অন্যজনের লাগে আমি যেটা চাইলাম এটা আমার মনে করি আসলে তলে যদি শ্রম দেওয়া যায় ঠিকমতো ওষুধ খানি বা তার যত কিছু লাগে সম্পূর্ণ দেওয়া যদি শ্রম দেওয়া যায় তারে খাওয়ানি যায় ঠিকমতো 12 মাস আসে এমন এক জিনিস আসে মানুষে অনেক কিছু দিতে পারে আবার অনেক কিছু নিতেও পারে যদি আসে চায় আর আসর পরিবর্তন ট্রিটমেন্ট দেওয়া হয় সম্পূর্ণ তে আসে তোমারও আসাইব ঠিক আছে আর যদি তুমি এই সমস্ত তোমার পূর্ণ ট্রিটমেন্ট দেওয়া হয় না আর আসর যে বিজ্ঞত রোগ আছে একটা এই রোগটার যদি ওষুধ সম্পূর্ণ ঠিকমতো না পড়ে তে আসে কিন্তু খান্দাইব আর যদি এই সমস্ত সব কিছু খাওয়ানি যায় ঠিকমতো পড়ে তার টাইম মতো তে আসাইব আসাইবার জিনিস এখানে যে সময় রাইত পাইলে গড়ের ভিতরে হামাইলে ডিমের সাদা ডিম দেখা যায় এই সময় মনটা খুব একটা আনন্দিত হয় আর এই আনন্দিতের মাধ্যমেও এই স্বাবলম্বী হওয়াটার আশা নেওয়া যায়। তো আশ পাইলে এ পর্যন্ত আপনি কিতা করতে পারছেন? আশ পাইলে এই পর্যন্ত আমার যে অবস্থা বর্তমানে যে অবস্থায় আছি আল্লাহ আমার বহুত শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে আমি বহুত জয় আছি শান্তিতে আছি তবে আশা রাখি আরও আগাইতাম পারব এই আশা আছে আমার। আমি বাচ্চা আনি নাই এটা আমি ডিমের হাঁস আনছি 12 মাস আইসে 12 মাস থেকে আমি আনছি এই হাঁসটা 12 মাস থেকে আনার বাদ থেকে 1 সপ্তাহ 10 দিন বাদ থেকে আমার কাছে ডিম দের মোটামুটি প্রায় 150-200 মতো আসিল ডিমও এখন আস্তে আস্তে আবার বাড়ি যার মানে আমার প্রায় 300-র কাছাকাছি যাইব। বর্তমানে এটা ডিম কত করে বেচরা আসো? এই বর্ষাকালে তো 15-16 টাকা পিস আছিল এখন বর্তমানে 13 টাকা পিস আছে। এই আসল লগে আর কিতা লালন পালন করেন আপনি? আসল লগে আমার অনেক বর্তমানে আছে আমার গুঁড়া আছে 2টা আর তেমন কিছু না আর আমার হাঁস আর এই যে রাজহাঁস এটা 4টা হাঁস আছে আমার আর কিছু না। তেমনি ক্ষেত গৃহস্থী করবার নিতে গৃহস্থী আছে আমি প্রত্যেক বছর 12-14 কেয়ার 15 কেয়ার জমিন করি সব বছর প্রত্যেক বছর। আচ্ছা আপনি মনে করেননি যে আশ পালন করলে একটা মানুষ স্বাবলম্বী হইতে পারবো না? পারবো তবে যদি মনে করো উফরে খানি দিয়ে খাবাইয়া তেমন লাভবান হওয়া যায় না যদি তোমার আশ ফালার মতো জায়গা থাকে সেই রকম জায়গা থাকতে হইব যে আমার উফরে খানি থাকি লাগে না যদি তে এরা যদি মনে করো আশ ফালে যে জায়গাত উফরে খানি লাগে না এরা স্বাবলম্বী হইতে পারবো তবে উফরে খানি খাবাইয়া স্বাবলম্বী হওয়ার মতো নাই।